আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুনাহ মাফের ছোট্ট একটা দোয়া নিয়ে। তো দেখেন, আমরা কিন্তু সবসময় খাওয়া দাওয়া করি, অর্থাৎ বাঁচার জন্য কোনো না কোনো কিছু খাই, আমরা আহার করি, পান করি, যে যাই বলি আমরা, অর্থাৎ আমরা বাঁচার জন্য কোনো না কোনো কিছু খেয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট একটা দোয়া আছে, আল্লাহর কোনো বান্দা যদি এই দোয়াটা খাবারের শেষে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছো দোয়াটা? আমরা কিন্তু সব সময় খাই, কিন্তু খাওয়ার পরে কিন্তু সাধারণত আমরা বলি কি আলহামদুলিল্লাহ, অথবা আমরা অনেকেই গ্রামগঞ্জে এরকম বলে থাকি যে শুকুর আলহামদুলিল্লাহ। আসলে শুকুর আলহামদুলিল্লাহ শব্দ কোনো হাদিসের মধ্যে নাই, এটা হয়তো কারো বানানো। তবে হ্যাঁ, শুধু আলহামদুলিল্লাহ আমরা বলে থাকি। কিন্তু আপনি যদি খাওয়ার পর ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি পাঠ করেন, নবীজি কি বলেছেন, আপনার অতীতের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটার অর্থ হচ্ছে যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে খাবার খাওয়ালেন এবং জীবিকা দান করলেন আমার কোনো উপায় এবং সামর্থ্য ছাড়াই। সুবহানাল্লাহ। এই হাদিসটি সুনানে আবু দাউদের 4025 নম্বর হাদিস। এই হাদিসটি শুআবুল ঈমানেও রয়েছে, হাদিস নাম্বার 6285 নম্বর হাদিস। এই হাদিসটি মুসনাদে আহমদেও রয়েছে, এই হাদিসটি তিরমিজিতেও রয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন তাহলে, এই হাদিসটি 4টা কিতাবের মধ্যে রয়েছে। তো দোয়াটা কি আবার যদি বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। অর্থাৎ আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এই খাবার খাওয়ালেন এবং জীবিকা দান করলেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, অর্থাৎ আমার কোনো শক্তি সামর্থ্য ছাড়াই। সুবহানাল্লাহ। আসলেই তো কথা সত্য। দেখেন, আমি কিন্তু চাইলেও কিন্তু খেতে পারবো না। আমাদের এই সমাজে কি এরকম হাজারো কোটি কোটি মানুষ আছে না, লক্ষ লক্ষ মানুষ আছে না পৃথিবীতে, যে অঢেল সম্পদের মালিক, হাসপাতালে শুয়ে আছে, বেডের কাছে আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, কত ধরনের খাবার, কিন্তু ওই খাবার সে খেতে পারে না। আল্লাহ তাকে খাওয়ার মতো শক্তি দেয় না। তার এমন কোনো সমস্যা যে এটা খাইলে সে মরবো, হিতে বিপরীত হইব। তাহলে আমরা যারা সুস্থ আছি, আমাদের কিন্তু খাবারের সময় কিন্তু গুনাহ হয়ে যায়। দেখা গেছে আমাদের প্রতিনিয়ত সগীরা গুনাহ কিন্তু সবসময় হয়েই থাকে। তো এই ছোট্ট দোয়া যদি আপনি কোনো কিছু খাবারের পরে এই দোয়া যদি পড়েন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই ছোট্ট আমলটা করা। আমি আবারও দোয়াটা বলে দেই, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই হাদিসটি সুনানে আবু দাউদের 4025 নম্বর হাদিস। এই হাদিসটি শুআবুল ঈমানেও রয়েছে, 6285 নম্বর হাদিস।